যুক্তরাজ্যে পরিবারের সদস্য নিতে পারবেন না বিদেশি শিক্ষার্থীরা। যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের যাওয়ার ক্ষেত্রে পরিবারের সদস্যর সঙ্গে নেওয়ার বিষয়ে বিধিনিষেধ আরোপ হয়েছে। গত বছরের মে মাসে পাশ হওয়ার পর এই বছরের প্রথম দিন থেকে কার্যকর হয়েছে নতুন আইনটি। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন নিষেধাজ্ঞা স্নাতকোত্তর বা গবেষণা পর্যায়ে ভর্তি হওয়া এবং সরকারি অর্থায়নে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ছাড়া বাকি সবার উপর প্রযোজ্য হবে। ব্রিটিশ সরকার ঘোষিত সর্বশেষ নীতি অনুসারে যেসব অভিবাসী এখন থেকে ব্রিটেনে যাবেন তাদের অবশ্যই কোনো না কোনো নির্দিষ্ট দক্ষতা থাকতে হবে। এখন থেকে দেশটিতে অভিবাসী দক্ষ কর্মীর ক্যাটাগরিতে ভিসা পেতে হলে বছরে ৩৮,৭০০ পাউন্ড বার্ষিক বেতন পেতে হবে। যাদের বেতন এর কম তারা দক্ষ কর্মী ক্যাটাগরিতে ভিসার জন্য আবেদন করতে পারবেন না, যা আগে ছিল ২৬,২০০ পাউন্ড। এছাড়া কোনো ব্রিটিশ নাগরিক যদি তার ভিনদেশি স্বামী স্ত্রীকে ইংল্যান্ডে নিয়ে যেতে চান তবে তাদেরও ৩৮,৭০০ পাউন্ড বার্ষিক রোজগার প্রমাণ করতে হবে। দেশটির বাণিজ্য ও শ্রমিক সংগঠন সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে, কারণ দেশটির রাষ্ট্রায়ত্ত স্বাস্থ্য খাত ও বেসরকারি খাত এখনও ব্যাপকভাবে শ্রমিক স্বল্পতায় ভুগছে। তবে শ্রমিক স্বল্পতায় ভুগতে থাকা খাতগুলোতে স্কিল ওয়ার্কার ভিসা, শর্টেজ অকুপেশন, অভিবাসী দক্ষ কর্মীর ক্যাটাগরিতে ভিসা পাওয়ার ক্ষেত্রে বার্ষিক আয়ে ২০% ছাড় পাওয়া যাবে। গত নভেম্বরে প্রকাশিত ব্রিটিশ সরকারের তথ্যানুসারে ২০২২ সালে যুক্তরাজ্যের রেকর্ড ৭,৪৫,০০০ অভিবাসী প্রবেশ করেছে। এসব অভিবাসীর মধ্যে ভারত, নাইজেরিয়া ও চীন থেকে সবচেয়ে বেশি এসেছে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, সরকারের এই উদ্যোগ বৈধ অভিবাসীর সংখ্যা ৩ লাখে নামিয়ে আনবে। ঋষি সুনাকের নেতৃত্বাধীন যুক্তরাজ্য সরকার দেশটিতে নেট মাইগ্রেশন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর ঘটনায় সমালোচিত হচ্ছে। ২০২২ সালে যুক্তরাজ্যে প্রায় ৭.৫ লাখ অভিবাসী প্রবেশ করেছে। নেট মাইগ্রেশনের এই চাপ ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে সরকার। মূলত এখন থেকে দক্ষ কর্মীদেরই ভিসা দিবে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী ঋষি সুনাক সম্প্রতি বলেছেন, অভিবাসনের মাত্রা খুব বেশি এবং তা টেকসই স্তরে নামিয়ে আনার প্রয়োজন। ব্রিটিশ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, যথেষ্ট হয়েছে। আমরা এবার নতুন অভিবাসন পরিকল্পনার মাধ্যমে মাইগ্রেশন কমিয়ে এনে এবং ব্রিটিশ জনগণের জন্য উপকারী হবে এমন একটি ব্যবস্থা তৈরি করব। স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি নতুন যে অভিবাসন নীতি ঘোষণা করেছেন তা হল, বিদেশি দক্ষ শ্রমিকদের ন্যূনতম বেতন ২৬,২০০ পাউন্ড থেকে বাড়িয়ে ৩৮,৭০০ পাউন্ড নির্ধারণ করা হবে, যদিও স্বাস্থ্য ও সোশ্যাল খাতকে ছাড় দেওয়া হবে। ফ্যামিলি ভিসার ক্ষেত্রে স্পাউস আনতে ১৮,৬০০ পাউন্ড থেকে বাড়িয়ে ৩৮,৭০০ পাউন্ডে উন্নীত করা হবে। কেয়ার কর্মীরা ডিপেন্ডেন্ট আনতে পারবেন না এবং কেয়ার ভিসা স্পন্সর করার জন্য প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে কেয়ার কোয়ালিটি কমিশনে নিবন্ধিত হতে হবে। তাছাড়া শর্টেজ অকুপেশন লিস্টেরও সংস্কার করা হবে। স্টুডেন্ট ভিসায় ডিপেন্ডেন্ট নিয়ে আসার নিয়মকে আরও কঠিন করা হবে। পাশাপাশি মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি কর্তৃক স্নাতক ভিসা রুটের সম্পূর্ণ পর্যালোচনা করা হবে।